মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এমডি আবদুল্লাহ ব্লগসের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের অসাধারণ এই ব্লগসের সাথে থাকেন, দেখবেন আজকে আমরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই রাস্তা দিয়ে যাচ্ছি। অনেক উঁচু নিচু টিলা এলাকা। আপনাদের দেখে মনে হবে যে আমরা রাঙ্গামাটি থেকে চলে আসছি, এবং বান্দরবনেরও এই রাস্তা নয়, আপনাদের সুপরিচিত সিলেটের ঐতিহ্যবাহী জাফলংয়ের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে উচ্চগ্রাম, আদর্শ উচ্চগ্রাম পার হয়ে বর্তমানে ডানে পিকনিক স্পট আছে, শুটিং স্পট আছে। আমরা চলে যাচ্ছি জাফলংয়ের দিকে। এই যে আঁকা বাঁকা উঁচু নিচু ঢালু রাস্তা, আপনারা দেখলে বুঝতে পারবেন যে অনেক নাইস এই দৃশ্যটি। আপনারা ডানে যদি চলে যান তাহলে রাংপানি নতুন একটি লেক তৈরি হয়েছিল। আবার সামনে বায়ে আছে পিকনিক স্পট। আমরা অতিক্রম করলাম শ্রীপুর পিকনিক স্পট, শ্রীপুর পার্ক যাকে বলা হয়। আবার সামনে বায়ে আছে বেলি গার্ডেন স্কুল, এইটা হচ্ছে বেলি গার্ডেন স্কুলের গলি। এবং বায়ে আছে শুটিং স্পট। অনেক দূর দূরান্ত থেকে নায়ক নায়িকারা আইসা শুটিং করেন, মণিমুগ্ধকর পরিবেশ। তারপরে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ার পাশে দিয়ে, বা ডানে আছে বিদ্যুতের খাম্বার কোম্পানি। আবার সামনে গেলে ঝর্ণা দেখুন। এই যে একটা রিসোর্ট আছে ডানে, রিসোর্টের ডান দিকে ঝর্ণা দেখুন লেখা আছে। আবার আমরা একটু সামনে চলে যাচ্ছি, গেলে দেখাতে পারবো আপনাদেরকে। এই যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি নলজুরি রেস্ট হাউজের সামন দিয়ে চলে যাব। নলজুরি রেস্ট হাউজের আগে এই যে 3 নম্বর ব্রিজ অতিক্রম করলাম। এই যে স্টিলের ব্রিজ, ব্রিটিশ আমলের। এই যে সামনে বাঁয়ের দিকে নলজুরি রেস্ট হাউস। আমরা বর্তমানে নলজুরি বাজারের পাশেই আছি। এইটা হচ্ছে নলজুরি বাজার। কিন্তু সবচেয়ে অদ্ভুত হচ্ছে ওই জায়গা থেকে ডানে ঝর্ণা, বড় বড় ঝর্ণা আছে কয়েকটি। তবে বৃষ্টি না হলে ঝর্ণাগুলা দেখা যায় না। এখন বর্তমানে শুকনো আছে, ইন্ডিয়ায় পড়ছে এই ঝর্ণাগুলা। বাইরে আছে নলজুরি রেস্ট হাউসের অনেক জায়গা। আবার বনভোজন ফরেস্টর এলাকা অতিক্রম করে চলে যাচ্ছি আমরা বিডিআর ক্যাম্প দিয়ে। বাইরে হচ্ছে বিডিআর ক্যাম্প। আবার ডান দিকে আছে বিডিআরের বৈঠকখানা, ইন্ডিয়া বাংলাদেশের বৈঠকখানা হয় এই ডান দিকে। তারপরে আমরা চলে আসলাম এই যে আপনার তামাবিল বর্ডার। আমরা তামাবিল বর্ডার হচ্ছে ডান দিকে, আমরা বাঁ দিকে চলে যাব। তবে ডান পাশ দিয়ে বা ডানে বায়ে এই যে বোল্ডোজার ট্রাকগুলো আছে, এগুলাতে চুনাপাথর, কয়লা এগুলা ইন্ডিয়া থেকে নিয়ে আসে। ডান পাশের দেওয়ালের ভিতরে অনেক রাখার জায়গা আছে। আমরা ডান দিকে চলে যাচ্ছি। অনেক উঁচু টিলার উপরে উঠতে হয়। দেখেন ট্রাকটি কত উঁচুর উপরে উঠতেছে। সিএনজিটি উঠতে পারতেছিল না, লোকজন নেমে ধাক্কা দিচ্ছিল। অনেক উঁচুর উপরে উঠলাম। তারপরে আমরা চলে আসলাম এই ডান দিকে 500 ফিট দূর ইন্ডিয়া লেখা আছে। এবং আমরা আরও একটি উঁচু টিলার উপরে উঠলাম, দেখেন। এই যে আবার নামতেছি, তারপরে আরও একটি টিলা উঠতেছি। তারপরে ডানে হচ্ছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট, গ্রিন ভিউ রিসোর্ট। আমরা বাইরে দেখতে পারছি অনেক গাছগাছালি। এইগুলো হচ্ছে আপনার পিকনিক বা লোকজন বসে খাবার দাবার খায়। তারপরে গ্রিন ভিউ রিসোর্টের পাশ দিয়ে চলে যাচ্ছে আমরা ডান দিকে বিডিআর ক্যাম্পের এইদিকে জাফলং।
আবার সোজা গেলে আপনার মামার দোকান, জাফলং বাজার, বল্লাঘাট এগুলো পাওয়া যায়। কিন্তু আমরা চলে আসলাম ডান দিকে। স্টোন কেশারের অনেকগুলো স্টোন কেশার আছে, এগুলা চুনাপাথর, এগুলা ভাঙ্গা হয়, অনেক দূর দূরান্ত চলে যায়, বাংলাদেশের অনেক জায়গায় চলে যায়। আমরা এই যে আসলাম বর্তমানে আপনার জাফলং স্পটে। এই ডান পাশে বাঁ পাশে আপনারা গাড়ি যেই জায়গায় মনে হয় পার্কিং করে রাখতে পারবেন। এই যে পর্যটন হোটেল আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আবার ইন্ডিয়ার মণিপুরি বস্ত্রালয় আছে। আপনারা অনেক ভালো ভালো কাপড়গুলো কিনতে পারবেন। এই মুহূর্তে আমরা আমাদের স্থানে চলে আসলাম। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নিচ দিকে। অনেক বাজার বসে। ডান দিকে হচ্ছে ডাউকি এলাকা। ইন্ডিয়ার পাশেই আমরা এসে পড়ছিলাম। এই যে নিচে নামতেছি, অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তারপরে অনেক মজাদার খানি আছে, ঠান্ডা পানি এবং খাবারের সুব্যবস্থা আছে। আপনার